নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার এক সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ইলিশ মাছের সর্ষে পোস্ত। তো ইলিশ মাছের সর্ষে পোস্ত করার জন্য আজকে কিন্তু আমি একটু ছোট সাইজের ইলিশ নিয়ে নিয়েছি। এই মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। তো এখানে 4টে ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রথমেই নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার ভালো করে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নেব। যেহেতু আজকে আমি গোটা গোটাই সর্ষে পোস্ত করছি, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন ভালো করে এবার নুন হলুদটা আমার মাখিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। তারপর এটাকে আমি রেখে দেব। তো হয়ে গেছে, 10 মিনিট মতো রেখে দিচ্ছি। আর এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 5টা কাঁচা লঙ্কা। এগুলো আমি শিলে বেটে নেব। তো দেখুন প্রথমে আমি পোস্তটা নিয়ে নিয়েছি। শুকনো অবস্থায় একবার ডলে নেব, তারপর জল দিয়ে ভালো করে, তাহলে বাটাটাও কিন্তু বেশ সুন্দর হবে। শিলে বাটা মশলা কিন্তু সব সময় তার রান্না খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন পোস্তটা বাটা হয়ে গেছে। এবার বাকি পোস্তটা উঠিয়ে নিয়ে আমি এবার সর্ষে কাঁচা লঙ্কাটাও বেটে নেব। তো শিলে বাটার মশলা কিন্তু ভীষণ ভালো হয়। তো এখন প্রথমে এখানে দিয়ে দিচ্ছি, তারপরে এটাকে বেটে নেব একই রকম ভাবে। তো আমার এখানে আমি প্রথমে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, পরে একটা শুকনো লঙ্কা যোগ করে মশলাটাকে আবার ভালো করে বেটেও নিয়েছি। তো মশলা বাটা এবার হয়ে গেল। চলুন মশলাটা আমি উঠিয়ে নিয়ে একেবারে রান্নায় চলে যাব। ব্যাস কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। ব্যাস তেলটা দিয়ে দেব। তো সর্ষের এই প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি, বাকি কিন্তু পরে আমি আর তেল দেব না। ব্যাস এবার তেলটা গরম হয়ে যাওয়াতে ইলিশ মাছটা এবার ভেজে নেব। তো আমি যেহেতু গোটা গোটা মাছটা করছি, তাই দুটো দুটো করে আমি ভেজে নেব। এখানে মোটামুটি ওই 1 মিনিট মতো ভেজে নেব। এপিঠ হচ্ছে 10-30 সেকেন্ড, আর ওপিঠটা 30 সেকেন্ড। ইলিশ মাছ তো বেশি ভাজতেও হয় না, আর বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্ট একদম ভালো হয় না। ওই 1 মিনিট মতো এপিঠ ওপিঠ করে আমি ভেজে নিলাম। তো একই রকম ভাবে কিন্তু আমি বাকি মাছ দুটো ভেজে নেব। আর ইলিশ মাছটা ওই আমি মিডিয়াম আঁচে দিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তো ব্যাস এই দুটো দেখুন আমি একই রকম ভাবে ভেজে নিলাম। ব্যাস মাছগুলো এবার ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা কিন্তু করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার কয়েক সেকেন্ড মতো একটু নাড়িয়ে নেব, আঁচটা কিন্তু একদম লোতে রয়েছে। এবার যে সর্ষে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। আর আঁচটা কিন্তু একদম কমে আছে। এবার বাটি ধোয়া মশলা ধোয়া একটু জলটাও দিয়ে দিলাম। বেশিক্ষণ মশলাটাকে কষানোর একদম প্রয়োজন নেই, ওই মোটামুটি 1 মিনিট মতো যথেষ্ট। এবার দিয়ে দিলাম পোস্ত বাটাটা করেছিলাম, সেটাও। ব্যাস এবার এটা দিয়েও ওই 2-1 বার নাড়িয়ে নেব। আর এখানে কিন্তু হলুদটাও দিয়ে দেব। তো পরিমাণ মতো এবার হলুদ দিয়ে দিলাম, আবারও নাড়িয়ে নিলাম। এবার কিন্তু জল দিয়ে দেব। ওই মশলাটা কিন্তু ওই মশলাটা আমি 1 মিনিট মতো হালকা আছে একটু কষিয়ে নিয়েছি, ওই 1 মিনিট। এবার দিয়ে দিলাম জল। তো জলটা যে যেমন খেতে ভালোবাসবেন, একটু যদি কেউ ঝোলটা বেশি করেন, সেক্ষেত্রে জলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন। আমি কিন্তু একদম মাখা মাখা করব। দেখুন এবার ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আছে। ব্যাস ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এখানে নুন দিয়ে দেব। এমনিতে তো আগে আমি নুন দিইনি, তবে মাছে নুনটা মাখিয়ে রেখেছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু ঝোলটা ফুটেও গেছে, এবার কিন্তু একে একে মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেব। তো মাছটাও এবার ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন মাছগুলো একটু আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তারপর মোটামুটি ওই 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিলাম।
ব্যাস এবার 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো এবার আবারও একটা পিঠ উল্টে দেব। তো হয়ে গেছে, এবার মাছটা আমি উল্টিয়ে দিচ্ছি আর একটা পিঠের জন্য। তো দেখুন এবার আবারও একটা পিঠ আমি করে দিলাম, আবারও আঁচটা কমিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য মাছটাকে ঢাকা দিয়ে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে আজকে এই ইলিশ মাছের সর্ষে পোস্ত। ব্যাস ঢাকাটা দিয়ে দিয়েছি। দেখুন একদম এখানে প্রায় আমার ঝোলটা ঠিক আমি এইরকমই রাখবো, তাই রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দেব অল্প ওই হাফ চামচ মতো কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু ইলিশ মাছের জন্য খুব প্রয়োজন। এখানে লাস্টে একটুখানি কাঁচা তেল, তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তো ঢাকাটা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা বন্ধ করে মিনিট 5-এর জন্য। এবার একটা পাত্রে মাছটাকে আমি নামিয়ে নেব। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আমি। তো নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো আপনারাও কিন্তু এরকম ভাবে ছোট সাইজের ইলিশকেও এরকম ভাবে রান্না করতে পারেন, বা বড় ইলিশের মাছের পিসকেও কিন্তু এরকম ভাবে রান্না করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত ছিল, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।